ডিজে বাপি প্রেজেন্টেশন থেকে দীক্ষা নেব, আপনি আমায় দীক্ষা দিন। এইবার বাবা ওই ধীবর আমার কোনো উপায় না পেয়ে আজ অর্জুনকে দীক্ষা দিয়ে আজ বাজারে চলে গেলেন। এবার অর্জুন ফিরে এসেছে। এবার ভগবান বলছে, কি অর্জুন দীক্ষা নিয়েছো? বলে হ্যাঁ নিয়েছি। বলে কার কাছ থেকে নিলে? ওমা এইবার না অর্জুন মাথাটা নিচু করে বলছে, ওই একজন ধীবরের কাছ থেকে। যেই নামা বলেছে ধীবরের কাছ থেকে, এমন সময় ভগবান চিৎকার করে বলে উঠলেন, অর্জুন তুমি গুরুকে ধীবর বললে, গুরু নিন্দা করলে, তাই শোনো অর্জুন, এই গুরু নিন্দা করার জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে নরক ভোগ করতে হবে। অর্জুন ছুটে গিয়ে ভগবানের চরণ দুটি বক্ষ মাঝে জড়ায়ে ধরেছে, সখা আমি না জেনে না বুঝে গুরু নিন্দা করে ফেলেছি, তার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিও না। আমি না জেনে না বুঝে গুরু নিন্দা করেছি, তুমি আমায় এত বড় শাস্তি দিও না সখা, এত বড় শাস্তি দিও না। তাই তো শাস্তি বললেন বাবা, শিলাকে শিলা জ্ঞানে, তুলসী গাছকে বৃক্ষ জ্ঞানে, আর গুরুকে মনুষ্য জ্ঞানে কখনো না ভাবিও। যেখানে গুরু নিন্দা সেখানে কভু না যাইও, গুরু নিন্দুকের মুখ না কভু দেখিও। গুরু নিন্দা করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিতি পাবনী গঙ্গা ফিরিয়া না চায়। তাই শোনো অর্জুন, গুরু নিন্দুকের কোনো ক্ষমা নেই। এই বলে আমার ভগবানে চলে গেল। এইবার অর্জুন গিয়ে পড়েছে বাবা ধর্মরাজের চরণে। ধর্মরাজ বলে উঠল, শোনো অর্জুন, আমি এর উপায় বলতে পারবো না, তুমি বরং এক কাজ করো, তুমি বরং তোমার গুরুদেবের কাছে যাও। এইবার অর্জুন ছুটতে ছুটতে গিয়ে বাবা ওই গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, ওগো গুরুদেব, আমি যে বড় ভুল করে ফেলেছি, আমি না জেনে না বুঝে গুরু নিন্দা করে ফেলেছি, তাই তো ভগবান আমাকে অভিশাপ দিয়েছে, আমাকে নরক ভোগ করতে হবে। আপনি আমায় উপায় বলে দিন। ও বাবা, এইবার ধীবর বলছে, অর্জুন এই কথা, এই জন্য তুমি কাঁদছো? আরে ওঠো ওঠো ওঠো, আমি তোমায় উপায় বলে দিচ্ছি। শোনো, তুমি তোমার সখাকে গিয়ে বলবে, সখা তুমি তো আমায় গুরু নিন্দা করার জন্য অভিশাপ দিয়েছো, আমাকে নরক ভোগ করতে হবে, কিন্তু সখা কোনটা স্বর্গ আর কোনটা নরক তো আমি জানি না। তুমি বরং এক কাজ করো, তুমি না ওই মাটিতে দাগ দিয়ে দেখিয়ে দাও কোনটা স্বর্গ আর কোনটা নরক। আর যখনই দেখিয়ে দেবে, তুমি গিয়ে ওই নরকের ওপর 3 বার গড়াগড়ি দিয়ে নেবে। এবার বাবা অর্জুন ফিরে গেছে। সখা, ও সখা, তুমি তো আমায় গুরু নিন্দা করার জন্য অভিশাপ দিয়েছো, আমাকে নরক ভোগ করতে হবে। তবে সখা, কিন্তু সখা কোনটা স্বর্গ আর কোনটা নরক আমি তো জানি না, তুমি বরং আমাকে মাটিতে দাগ দিয়ে দেখিয়ে দাও। ও মা, এবার ভগবান আমার মৃদু মৃদু হাসছে। আজ হাসতে হাসতে বাবা ওই মাটিতে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছে কোনটা স্বর্গ আর কোনটা নরক। এবার যেই না দেখিয়ে দিয়েছে, এমন সময় অর্জুন গিয়ে বাবা ওই নরকের উপর 3 বার গড়াগড়ি দিয়ে বলছে, সখা, ও সখা, আমার নরক ভোগ হয়ে গেছে। সে কি অর্জুন, এই উপদেশ তোমায় কে দিল? বলে, কেন সখা, আমার গুরুদেবে দিয়েছে। এইবার ভগবান বলছে, তাহলে বুঝতে পারলে তো অর্জুন, গুরু কি বস্তু। তাই ভাস্কর পণ্ডিত মনে মনে ভাবছি, আমি গুরু বাক্য অমান্য করব কেমন করে?
গুরু বাক্য অমান্য করলে আমায় যে নরকে যেতে হবে। তাই আজ ভাস্কর পণ্ডিত কোনো উপায় না পেয়ে সেই গৌরমূর্তি নিয়ে আজ বাসুদত্তের কোলে তুলে দিয়ে বলছে, বন্ধু তুমি এই গৌরকে যত্ন করে রেখো, গৌরকে অযত্ন করো না বন্ধু, গৌরকে যত্ন করে রেখো। এইবার মা ওই বাসুদত্ত আমার গৌর মূর্তিটা নিয়ে আজ নামাবলিটা নিয়ে ঢাকা দিয়ে বলছে, গৌর ও গৌর, আমি আমার জন্য চাইছি না গৌর, আমার পদ্মার জন্য বলছি। আমার পদ্মা যে বড় আশা নিয়ে বসে আছে, তুমি একবার তাকে মা মা বলে দেখো। আজ বাসুদত্ত গৌর মূর্তি নিয়ে গৃহে ফিরে চলেছে। আর এদিকে মা পদ্মাবতী আমার মনে মনে ভাবছে, তাই তো আমি তো কোনোদিন ছেলে মানুষ করিনি, ছেলে মানুষ করতে গেলে কি কি লাগে তাও আমি জানি না। তাই ওই মা ওই পাড়া প্রতিবেশী মায়েদের কাছে গিয়ে বলছে, ও দিদি দিদি বলো না গো, বলো না ওই ছেলে মানুষ করতে গেলে কি কি লাগে। ও মায়েরা, সব মায়েরা তো আর ভালো নয়, কোনো মা ভালো আর কোনো মা মন্দ। কেহ কেহ বলে উঠল, তুই তো চির বন্ধা, তা তুই আমার ছেলে মানুষ করতে হয় কি করে, তা জেনে কি করবি? বলে, ও দিদি জানো তো আমার স্বামী না আমার জন্য একটা পুত্র আনতে গেছে। তোমরা বলো না কেমন করে পুত্র সন্তান মানুষ করতে হয়। ও মা এমন সময় এক মা বলে উঠল, আয় বাবা আমার কাছে আয়, আমি বলে দিচ্ছি সন্তান মানুষ করতে গেলে কি কি লাগে। শোনে বাবা, ছেলে মানুষ করবি যদি কিনে আনা দোলে না, কিনে আনা দোলে না, মানুষ করবি যদি কিনে আনা দোল না, কিনে আনা দোল না, ছেলে মানুষ করবি যদি কিনে আনা দোল না, কিনে আনা দোল না, বাজারে থেকে রং বেরঙের, বাজারে থেকে রং বেরঙের কিনে আনা খেলে না, কিনে আনা বাজার থেকে একটা দোলনা কিনে এনে টাঙিয়ে দিবি, নানা রকমের খেলনা কিনে এনে রেখে দিবি। আর শোন পাতা, ওই দুগ্ধ কিনে এনে গরম করে রাখবি, সন্তান যখন কাঁদবে তখন তাকে খাওয়াবি। এবার ওই মায়েদের কথা মতো মা পদ্মা যে বাজার থেকে একটা দোলনা কিনে এনে টাঙিয়ে দিয়েছে, রং বেরঙের খেলনা কিনে এনে রেখেছে, আর দুগ্ধ গরম করে রেখে দিয়ে আচ্ছা স্বামীর পথ পানি চেয়ে বসে আছে, কখন আমার স্বামী একটা গৌরের মতো পুত্র নিয়ে আসে। ঠিক এমন সময় পদ্মা দেখতে পেল আজ বাসুদত্ত একটা কি যেন একটা ঢাকা দিয়ে নিয়ে আসছে। আজ পদ্মা ছুটতে ছুটতে গিয়ে বলে উঠল, স্বামী ও স্বামী, আমার গৌরের মতো পুত্র এনেছো, গৌরের মতো পুত্র এনেছো, দাও স্বামী আমার কোলে দাও। পদ্মা, ছেলেটা সবে মাত্র কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, যাও যাও তুমি ওকে নিয়ে গিয়ে দোল্লায় দাও, দোল্লায় দিয়ে আমার জন্য রন্ধন করো, আমি গিয়ে বড় সুরধনী থেকে স্নান করে আসি। তবে হ্যাঁ পদ্মা, আর একটা কথা, গোপাল যতক্ষণ না নিজে থেকে উঠবে তুমি যেন ওর কাঁচা ঘুমটা ভেঙে দিও না। গৌর যদি কাঁচা ঘুম ভেঙে উঠে যায় তাহলে কি হবে জানো পদ্মা?
বলে কি হবে স্বামী? বলে তোমার গৌর মাটি হয়ে যাবে। না স্বামী, আমি আমি গৌরকে ডাকবো না, যতক্ষণ না গৌর নিজে থেকে উঠবে আমি গৌরকে ডাকবো না। এবার আজ বাসুর দত্ত গৌরকে নিয়ে দোলনাতে দিয়ে আজ চলে গেলেন সুরধনীতে স্নান করতে। আর মা পদ্মা আজ স্বামীর জন্য রন্ধন করছে, আর একবার করে উকি মেরে দেখছে গৌর উঠলো কিনা। ও মা, আজ পদ্মার গৃহকর্মে মন বসে না মা। আজ মা থাকতে না পেরে ছুটে গিয়ে গৌরের দোলনার কাছে গিয়ে গৌরের দোলনাটা দিয়ে দোল দিচ্ছে আর বলছে একবার আমায় মা মা বলে ডাক না গো, তোর মা ডাক শোনার জন্য আমার হৃদয়টা যে ব্যাকুল হয়ে আছে। একবার তুই আমায় মা মা বলে ডাক না গো, একবার মা মা বলে ডাক। আজ মা পদ্মা আমার গৌরের দোলনাটা ধরে দোল দিচ্ছে আর বলছে কি গো, গৌরে গো গৌরে গো গৌরে গৌর গৌরে হে গৌরে গৌর গৌরে গৌর মামা বলি ডাকে না রে, মামা বলি ডাকে না রে। আজ মা পদ্মা যখন ওই গৌরের চরণের কাছে বসে আজ দোলনা দিচ্ছে আর গৌর গৌর বলে কাঁদছে না মা। ওই মা যখন কাঁদছে ওই মায়ের নয়ন হতে আজ ফোঁটা ফোঁটা জলে গিয়ে গৌর চরণে পড়ছে। ও মা, ভক্ত যদি এমন ভাবে আকুল পারে আমার ভগবান আর কি থাকতে পারে গো। আজ ওই মাটির গৌর সচল হয়ে আজ চিৎকার করে বলে উঠল মা। আজ যেই না গৌর মা মা বলে চিৎকার করে উঠেছে, আজ পদ্মা গৌরকে কোলে নিয়ে বলে উঠল গৌর রে, তোর মুখে মা ডাক শুনে আজ যে আমার নারী জনমটা ধন্য হলো।
গৌর, ও গৌর, তোর তোর বড় ক্ষুধা লেগেছে না? দাঁড়া বাবা, আমি তোকে দুগ্ধ দিচ্ছি। এই বলে আজ মা পদ্মা যে দুগ্ধ গরম করে রেখেছিল মা, সেই দুগ্ধ নিয়ে আজ গোপালের বদনে দিতে যাচ্ছে। গৌর বলছে, শোনো মা, আমি ওই দুগ্ধ সেবা করব না, আমি তোমার স্তন দুগ্ধ সেবা করব। মা পদ্মা বলে উঠল, ও গৌর, আমি যে চির বন্ধা বাবা, আমি স্তন দুগ্ধ কোথায় পাবো? গৌর বলে উঠল, মা ওই চেয়ে দেখো, তোমার স্তন দুগ্ধে তোমার বসন সিক্ত হয়ে যাচ্ছে, দাও মা, তুমি আমার স্তন দুগ্ধ সেবা দাও। আজ মা পদ্মা আমার গৌরকে কোলে নিয়ে তার স্তন দুগ্ধ সেবা দিচ্ছে। আর এদিকে মা বাসুদত্ত মনে মনে ভাবছে, এতক্ষণে বুঝি আমার পদ্মা সব জেনে গেল। আজ পদ্মা সব জানতে পেরে হয়তো বুঝি আমার গৌরকে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেছে। তাই আজ বাসুদত্ত ছুটতে ছুটতে আসছে, পদ্মা তুমি ভেগো না, পদ্মা তুমি ভেগো না, তুমি আমার গৌরকে ভেগো না। আর এদিকে গৌর আমার বাবার কণ্ঠস্বর শুনতে পেয়ে বলে উঠল, মা, মাগো, তুমি বাবাকে ঘরের মধ্যে আসতে দিও না। বাবা যদি ঘরের মধ্যে আসে তাহলে আমি মাটি হয়ে যাব না। আমি তোর বাবাকে আসতে দেব না। এত কষ্ট করে যখন আমি তোকে পেয়েছি, আমি তোকে হারাতে চাই না। তোর বাবাকে আমি আর ঘরে আসতে দেব না। আর এদিকে বাসুদত্ত ছুটতে ছুটতে আসছে, পদ্মা তুমি ভেগো না, পদ্মা তুমি ভেগো না। আর পদ্মা আমার বাহিরের দৌড় দেশে দাঁড়িয়ে বললেন, স্বামী তুমি আর ঘরের মধ্যে এসো না। কেন পদ্মা, তুমি আমায় ঘরের মধ্যে আসতে বারণ করছো কেন? শোনো স্বামী, আমার গৌর বলেছি তুমি যদি ঘরের মধ্যে আসো ও তাহলে মাটি হয়ে যাবে। এ তুমি কি বলছো? গৌর তোমায় বলেছি? হ্যাঁ স্বামী, গৌর আমায় মা মা বলে ডেকেছি, আমার স্তনদুগ্ধ পান করেছে, আর আমায় বলেছি তুমি যদি ঘরের মধ্যে আসো তাহলে ও মাটি হয়ে যাবে। তুমি সত্যি বলছো পদ্মা? হ্যাঁ স্বামী, আমি সত্যি বলছি। বেশ পদ্মা। বাসুদত্ত মনে মনে ভাবছে, গৌর হরি, এ তোমার কেমন লীলা? আমি সারা জীবনে তোমায় ডেকে গেলাম, আমি তোমার দর্শনে পেলাম না। আরে যে পদ্মা তোমাকে একদিন সাধন ভজন করলো, সেই পদ্মা তোমার দর্শন পেল। বেশ, তোমার মনে যদি তাই থাকে তবে তাই হোক, আমি আর যাব না। এই বলে আজ বাসুদত্ত বলে গেল, পদ্মা বেশ, আমি আর ঘরের মধ্যে যাব না পদ্মা। তবে শোনো পদ্মা, একটা কথা মনে রেখো, তুই গৌরকে কোনোদিন তুমি কষ্ট দিও না, ওকে যত্ন করে রেখো। এই বলে আজ বাসুদত্ত চলে গেল সুরধনীর তীরে। সেখানে গিয়ে একটা তাল পাতার কুঠির নির্মাণ করে সেখানে বসবাস করতে লাগলেন। আর এদিকে মা, আজ মা পদ্মা আমার গোপাল গৌরকে পেয়ে আজ মনে আনন্দে দিন কাটাতে লাগবে। একদিন ভগবান আমার বলে উঠল, মা তোমায় যে আমার কাছে পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে আমি সারা জীবন তোমার কাছে বাধা থাকবো। তাই একদিন গৌর ছলনা করে মাকে ওই পিতার ভজন কুঠিরে পাঠিয়ে দিলেন। আর সেই রাতে এত ঝড় বৃষ্টি হলো, মা পদ্মা গৃহে ফিরতে পারলেন না। আর সেই রাতে মা পদ্মাবতীর গর্ভসঞ্চার। আজ মা পদ্মা 10 মাস 10 দিন অন্তে একটি পুত্র সন্তান প্রসব করলেন। ও
সেই পুত্রের নাম রাখলেন গোপাল। আজ মা পদ্মার ওই গৌর গোপালকে নিয়ে মা বেশ আনন্দে দিন কাটতে লাগলো। আর এদিকে মা ওই আস্তে আস্তে মা পদ্মা আমার গোপালকে পেয়ে গৌরের কথা ভুলতে লাগলো। দেখবেন মা, যখন আমাদের কেউ থাকে না তখন আমরা ভগবানকে ভালোবাসি, আর যখন আমরা সব পেয়ে যাই ওই ভগবানকে আর ভালোবাসি। মা পদ্মার যখন কেউ ছিল না, মা পদ্মা আমার ওই গৌরকে ভালোবাসতো। আজ মা পদ্মার নিজের একটা ফুটফুটে সন্তান হয়েছে গোপাল, তাই আর গৌরকে ভালোবাসে না, ঠিক সময় মতো সেবা দেয় না। মা গৌর আমার অভুক্ত অবস্থায় পড়ে থাকে, মা আমার নিজ পুত্র গোপালকে নিয়ে ব্যস্ত থাকে। একদিন মা পদ্মা ওই রন্ধন করে গোপালের জন্য খাবার ঢাকা দিয়ে মা জল আনতে গেছে। আর গৌর কি করেছে, ওই খাবার মা খুলে মা খেতে শুরু করেছে। এমন সময় এসে গোপাল বলছে, দাদা তুমি আমার খাবার চুরি করে খাচ্ছ? শোন, আমি মা এলে বলে দেব তুমি আমার খাবার চুরি করে খেয়েছো। গৌরে বলে, কি বললি গোপাল, তোর এত বড় স্পর্ধা, তুমি আমার চোর বললি? এই বলে মা আজ গৌর কি করেছে, ওই গোপালকে ধরে মারতে লাগলো। আর গোপাল উচ্চ স্বরে মা মা বলে কাঁদছে। এবার মা পদ্মা ফিরে এসে দেখছে গোপাল আমার কাঁদছে। এমন সময় মা বলছে, ও গোপাল তোর কি হয়েছে বাবা, তুই এমন ভাবে কাঁদছিস কেন? গোপাল বলছে, দেখো না মা, দাদা খাবার চুরি করে খাচ্ছিল, আমি বলেছি বলে দাদা আমায় কেমন ভাবে প্রহার করেছে দেখো। ও মা, যখন আজ গোপাল কাঁদছে না, আজ ওই গোপালের কান্না মা আমার সহ্য করতে পারলো না। আজ মা গিয়ে বলে উঠল, তবে রে গৌ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গোপালকে মেরেছিস। এই বলে আজ মা পদ্মা কি করেছে, ওই গৌরের গালে সজোরে একটা চড় মেরেছে। গৌর বলে উঠল, মা তুমি আমায় মারলে? বেশ করেছে, তোর মতো ছেলে আমার দরকার নেই, তুই দূর হয়ে দেখা। এই বলে মা পদ্মাতে টানতে টানতে গৌরকে নিয়ে ওই ঘরের বাইরে বের করে দিয়ে আজ দরজাটা বন্ধ করে দিয়ে গৌরী বলে উঠল, মা তুমি দরজাটা বন্ধ করলে কেন? শোনো মা, তুমি বাহিরের দরজাটা নাই বন্ধ করলে, কিন্তু তোমার হৃদয়ে দরজাটা খোলা রেখো, কারণ আমি যে ভক্তির হৃদয়ে ধরে যাই, আমি যে ভক্তির হৃদয়ে ধরে বাস করি। আজ আমার ভগবান সকাল থেকে সন্ধ্যা অবধি বসে রইলেন ভক্তির আশায়, একবার যদি ভক্ত ডাকে। কিন্তু মা সকাল থেকে সন্ধ্যা অবধি গড়িয়ে গেল, কিন্তু আমার মা পদ্মা গৌরকে ডাকলো না। গৌর বলে উঠল, বেশ মা, তুমি তোমার গোপালকেই নিয়ে থাকো, আজ আমি চলে গেলাম পিতার কাছে। আজ মা আর এদিকে বাসুর দত্ত সুরধ্বনির তীরে বসে বসে গৌর ভজন করছে, আর বলছে, গৌর সারা জীবন তো তোমায় ডেকে গেলাম, তুমি আমায় দেখা দিলে না, কবে তোমার দর্শনে পাবো গো, কবে তুমি আমায় দেখা দেবে? ওমা এমন সময় গৌর গিয়ে পেছন থেকে ডাক দিয়েছে, বাবা। কে কে আমায় গৌর, কে আমায় বাবা বলে ডাকে? কে কে তুই, কে আমায় এমন ভাবে বাবা বলে ডাকছে? বাবা, আমি তোমার গৌর। গৌর তুই তুই এখানে? কি হয়েছে গৌর, তুই এমন ভাবে কাঁদছিস কেন? বল বাবা, আমার কাছে বল বাবা। মাঝে আমাকে প্রহারে করে ঘরে থেকে তাড়িয়ে দিয়েছে পদ্মা। ছি ছি পদ্মা, এ তুমি কি করলে? যে গৌরীকে ভজন সাধনে করে পাওয়ায় না,
আর সেই গৌরকে তুমি প্রহার করে ঘর থেকে তাড়িয়ে দিলে। ছি ছি পদ্মা, ছি। আমা বাসুর দত্ত বলে উঠল, গৌর বেশ গৌর, তোর মা যখন তাড়িয়ে দিয়েছে তুই আমার কাছে থাকবি না বাবা। মা যখন আমায় তাড়িয়ে দিয়েছে আমি আর এখানে থাকবো না, আমি চলে গেলাম। তবে তোমায় কথা দিয়ে গেলাম বাবা, তুমি আমায় যখন ডাকবে আমি তোমায় এসে দেখা দেব। আর এদিকে মা যেই দিন গৌর চলে গেল সেই রাতে এক বিষধরের সর্পদংশনে ওই গোপালের মৃত্যু হয়ে গেল। আজ মা পদ্মা চিৎকার করে গোপালকে নিয়ে বলে উঠল, গোপাল একবার আমায় মা মা বলে ডাকে, গোপাল আমায় ছেড়ে চলে যাস না গোপাল, একবার আমার মা মা বলে ডাক। গোপাল রে ওরে গোপাল রে ওরে ওরে গোপাল। আজ মা পদ্মা চিৎকার করে রাখছে, গো কোথায় গেলি বাবা, একটি বারে দেখা দে। আজ মা গো গৌরকে যখন কোথায় পেল না, আজ মা গো মা পদ্মা ওই গোপালকে কোলে নিয়ে মা চলেছে ওই সুরধনির তীরে স্বামীর কাছে। আজ স্বামীর কাছে গিয়ে যখনই দাঁড়িয়েছে, আজ বাসুর দত্ত বলে উঠল, পদ্মা ও পদ্মা, কি হয়েছে পদ্মা, তুমি এমন করে কাঁদছো কেন, তুমি এমন করে কাঁদছো কেন? পদ্মা বলে উঠল, স্বামী যখনই আমার গৌর চলে গেল সেই রাতে আগে বিষধর সর্পদংশনে আমার গোপালের মৃত্যু হয়েছে। আমি যে বড় ভুল করেছি স্বামী। বাসুর দত্ত বলে উঠল, পদ্মা কাঁদালে যে কাঁদিতে হয় কথাটা মিথ্যা না। তুমি যদি বিনা দোষে বিনা অপরাধে কাউকে কাঁদিয়ে থাকো, তোমাকেও যে কাঁদতে হবে পদ্মা। তুমি যে আমার গৌরকে কাঁদিয়েছো, তোমায় যে কাঁদতে হবে পদ্মা। তুমি কাঁদো পদ্মা, তুমি কাঁদো। আমি বড় ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো। আমি যে ভুল করেছি তার কি কোনো উপায় নেই স্বামী? আছে পদ্মা, এসো আমরা দুইজনে মিলে গৌর ভজন করি। আজ বাসুর দত্ত পদ্মা মিলে দুইজনে গৌর ভজন করছে। এমন সময় গৌর এসে বলে উঠল, বলো বাবা তুমি কি চাও? গৌর তুমি গোপালকে তার মায়ের কোলে ফিরিয়ে দাও। বেশ বাবা, তাই হবে। আজ গৌর গোপালকে তার মায়ের কোলে ফিরিয়ে দিল। এইবার বাসুর দত্ত বলে উঠল, গৌর তুমি যখন আমাদের ছেড়ে চলে যেছো, আমরা আর ঘরে ফিরে যাব না। আমরা এই সুরধনির তীরে তোমার নাম গুণগান কীর্তন করে বেড়াবো। তাই মাগো সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। কইবার মায়ের একটু ওঠো দেখি। এইবার তো আর রাসলীলা শুরু হবে, তা একটু সবাই মিলে আনন্দ করবে তো। এবার তো আমি চলে যাব, একটু আনন্দ হবে তো সবাই মিলে? তাহলে ওঠো সবাই মিলে।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি ও রাধে ও রাধে ও প্রথম থেকে তো ভাগিয়ে দিয়ে দিয়ে যাচ্ছে অন্তত এই আমি যাওয়ার সময় একটু অন্তত আনন্দ করো টাইম হয়ে গেছে আমার চলে যাবো এবার হরি বল একটু আনন্দ করো সবাই মিলে তোলো না দুটি বাহু তোলন করো ও মা একটা দিনের জন্য তো কষ্ট করবে সব সময় তো করছো না সবাই মিলে চলো হরি 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 তোমায় বারে বারে করছি যে মানা রাধা তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল আনতে টাকা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে হরি বল যমুনা জল ওজন বয়ে যায় চারবাসীতে যমুনা জল ওজন বয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
তোমার হাসি কয়রা ফিরে হয় কালার বাসি তোমার হাসি কয়রা ফিরে হয় মন আঞ্চন করে ঘুরে যাব না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে वृंदावन धाम की आज के आनंद की जय जय निताई गौर कृष्ण प्रेमानंदे हरि हरि बोल कृष्ण एलो वृंदावने तोरा देखे जा देखे जा जान जाने कृष्ण एलो वृंदावने हरि बोल ब्रज राखा मा যশোদারি গোপাল বৃন্দাবনের হলো রাখা मा যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনের হলো রাখা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনে মাঝে দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে माला हाथे बाधा वज्रमाला गले तले बनमाला हाथे बांधे बाजुवाला गले तले बनमाला हाथे बाधा वज्रमाला
কমিটির বাবাদেরকে বলছি পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দিন। কমিটির বাবাদেরকে বলছি পরবর্তী সম্প্রদায়কে আসলে পাঠিয়ে দিন। তাই মাগো এখানেই আমার লীলা সমাপ্ত হলো। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল 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 হরি বল। সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আজ হোলি খেলবো তোমারি সনে, তোমারি সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শাম তোমারি শানে, একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো তোমারি সনে, তোমারি সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শাম তোমারি শানে, তোমারি শানে একা পেয়েছি তোমার নিধুবনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া। এই আমার হরি বোন একটু সবাই মিলে জোর করে হোলিয়া রে হোলিয়া। আর একটু জোরে হবে না? হবে হবে হবে, জোরে সবাই মিলে হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। আজ হোলি হোলি হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো সব তোমারি শানে, তোমারি শানে একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো শাম তোমারি শানে, তোমারি শানে একা পেয়েছি তোমার নিধুবনে। একা পেয়েছি তোমার পালাইয়া যাবে কোথা, একা পেয়েছি তোমার পালাইয়ে যাবে কোথা, একা পেয়েছি তোমার পালাইয়া যাবে কোথা। একা পেয়েছি তোমায় পালাইয়ে যাবে কোথা। আবির রাঙাবো তোমার রাঙা চরণে, আবির রাঙাবো তোমার রাঙা চরণে, আবির রাঙাবো তোমার রাঙা চরণে। আবির রাঙাবো তোমার রাঙা চরণে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শাম তোমারি শানে, তোমারি শানে একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো শাম তোমারি শানে, একা পেয়েছি তোমার নিধুবনে। নীল শাড়ি পরাইব ময়ূর পক্ষী মাথায় দেব, শাড়ি পরাইব মণ্ডলকে মাথায় দেব, নীল শাড়ি পরাইব ময়ূর পক্ষী মাথায় দেব। শাড়ি পরাইব ময়ূরপঙ্খী মাথায় দেব। আবির আহা আবির রাঙায় দেব রাঙা চরণে, আবির রাঙায়ে দেব রাঙা চরণে, আবির রাঙায় দেব রাঙা চরণে। আবির রাঙায়ে দেব রাঙা চরণে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শাম তোমারি শানে, তোমারি শানে একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো শাম তোমারি শানে, তোমারি শানে একা পেয়েছি তোমার নিধুবনে।
নিধু বনে পে হরি মারব রঙের পিচকারি নিধু বনে পে হরি মারব বুঝে পিচকারি নিধু বনে পে হরি মারব রঙের পিচকারি নিধু বনে পে হরি মারব রঙের পিচকারি কি করিতে পারে তোমার সখাগনে 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 একা পেয়েছি তোমায় নিধু বনে আজ হোলি খেলবো তোমার সরে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি আজ হোলি খেলবো তোমার সরে তোমার সরে একা পেয়েছি তোমার নিধু বনে। কারোর যদি ভিজিটিং কার্ডের দরকার হয় আমাদের কাছে আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। কারোর যদি ভিজিটিং কার্ডের দরকার হয় আমাদের কাছে আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। রাধা গোবিন্দ জয় রাধে 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 রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয়